মোহতারাম, এবার জিজ্ঞেস করব লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা কেন স্পষ্ট করলেন, কি মাহাত্ম্য আছে এখানে? জি, লাইলাতুল কদর সারা বৎসরের সর্বশ্রেষ্ঠতম রজনী। এটি একটি মহামূল্যবান রজনী, যে রজনীতে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন যে লাইলাতুল কদরটি 1000 মাসের চেয়েও উত্তম। এত মহামূল্যবান একটি বিষয়, একটি বস্তু, এটাকে অতি সুলভে করে দিলে উম্মত তার হয়তো মূল্যায়ন করতে পারবে না, বা এই একটি রাতের উপরে এসে নির্ভর করে যাবে। জি জি, এই জন্যে হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন কেন যে লুকায়িত করছেন, একমাত্র প্রকৃত আল্লাহ পাক জানেন। ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ পাকের কোনো কাজই রহস্য থেকে মুক্ত নয়, এর ভিতরে অবশ্যই হিকমত আছে। আমরা ধারণা করি ওলামায়ে কেরাম যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিটিকে লুকায়িত রেখে তার আশেক বান্দা যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, আল্লাহর মহব্বত পেতে চায় বা আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, তারা এই রাত্রিটি সন্ধান করতে থাকবে, এবং যারা সারা বছর সন্ধান করে তারা তো পেয়ে যাবে। আল্লামা আইনি রহমাতুল্লাহ আলাইহি লাইলাতুল কদরের ব্যাপারে প্রায় 40টি মতামত এনেছেন। কেউ কেউ বলেছেন এটা রমজানের বাইরেও হতে পারে, তবে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম বলছেন যে এটি রমজান মাসই হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহাররু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিনাল ফিল বিত্রি, যে শেষ দশকের বেজর রজনীতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্য লাইলাতুল কদরের সুনির্দিষ্ট তারিখ আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, কিন্তু এই লাইলাতুল কদরটি যেহেতু অসংখ্য রহস্যে ঘেরা একটি রাত্র, সাহাবায়ে কেরামের মধ্যে এটা নিয়ে খুব উৎসুক ছিল যে কোন রাত্রটি। দুইজন সাহাবী এই বিষয় নিয়ে মসজিদে নববীতে তারা বাদানুবাদ করতেছিলেন কোন তারিখটি নিয়ে। আল্লাহ রসুল হুজরা মোবারক থেকে শুনতে পেয়েছেন যে তাদের বাদানুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারিখটি বলে দিয়েছেন। নবীজি বললেন যে আমি হুজরা থেকে আসতেছিলাম তোমাদেরকে তারিখটি জানানোর জন্য, কিন্তু তোমাদের দুই ব্যক্তির ঝগড়াঝাটির কারণে, বাদানুবাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটা ভুলিয়ে দিয়েছেন। তো ভুলিয়ে দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই রাত্রিটি পাওয়ার জন্য রাসূল প্রত্যেক বছর শেষ দশকে ইতিকাফে বসতেন। জি জি, সাহাবায়ে কেরাম বসতেন, উম্মুল মুমিনিনেরা বসতেন। যে ব্যক্তি লাইলাতুল কদরের পাওয়ার আশায় রমজানের শেষ দশকে ইতিকাফ করে, তার জন্য অনেকটা নিশ্চিত যে তিনি লাইলাতুল কদর পেয়ে গেলেন। তাহলে দেখা যায় এই লাইলাতুল কদরটা অনির্দিষ্ট থাকার কারণে কিন্তু একজন বান্দা 10 দিন ইতিকাফ করতেছে, আর একদিন যদি কোনো বান্দা আল্লাহকে খুশি করার জন্য ইতিকাফ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবআদাহুল্লাহু আনিন নারে মিসলা খানাদিকা সালাসা খানাদিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য একটি দিন ইতিকাফ করে মসজিদে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে 3 খাদ্দাক পরিমাণ দূরে সরিয়ে নেবেন, নিরাপদ জায়গায় সরিয়ে নেবেন। এক খন্দকের পরিমাণ হচ্ছে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। তাইলে এই লাইলাতুল কদর পাওয়ার জন্য এমন একটি মহান ইবাদত, পৃথিবীর লাখ লাখ ঈমানদার রোজাদার শেষ 10টি দিন মসজিদে তারা ইতিকাফে ব্যস্ত থাকে। এমন অনেক আরো রহস্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তো রেখেছেন।